আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কন্টেন্ট কি। কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের উপর তথ্য তুলে ধরার মাধ্যম। অর্থাৎ আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, ধরেন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন বইয়ের উপরে, অর্থাৎ বই বা মোবাইল বা ল্যাপটপ যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছুর উপরে আপনি কন্টেন্ট তৈরি করবেন। তো মোবাইল, ল্যাপটপ বা বইয়ের উপরে যে আপনি তথ্যগুলো তুলে ধরবেন সেইটাই হচ্ছে কন্টেন্ট। এখন এরপর হচ্ছে কন্টেন্টের ধরন। কন্টেন্ট সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, অডিও কন্টেন্ট। তো সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট এবং ইমেজ কন্টেন্ট প্রয়োজন হয়। অডিও কন্টেন্ট বর্তমানে চলে না। এটা পূর্বে যখন রেডিও চলতো তখন এটার খুব প্রচলন ছিল। এখন অডিও কন্টেন্ট খুব একটা মার্কেটে চলে না। তো কন্টেন্ট বিভিন্ন ধরনের যেগুলো হয়ে থাকে, আপনারা দেখবেন ফেসবুকে স্ক্রল করলে বিভিন্ন ধরনের টেক্সট দেখবেন, ভিডিও দেখবেন বা বিভিন্ন ধরনের ইমেজ দেখবেন। আপনাদের সামনে যে ধরনের টেক্সট আসে বা ভিডিও আসে বা ইমেজ আসে, এই সব কিছুই কিন্তু কন্টেন্টের অন্তর্ভুক্ত। এই সব কিছুই কন্টেন্ট। আপনাদের কন্টেন্টের একটা উদাহরণ দিই। এইখানে দেখেন আছে ফ্রি 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার, একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এইটাকে বলে মূলত ইমেজ কন্টেন্ট। এর উপরে আছে একটা টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলে টেক্সট কন্টেন্ট। তো কন্টেন্ট যে কোনো কিছু হইতে পারে। ধরেন আপনি এখানে বড় একটা লেখা দিছেন বা ছোট একটা লেখা দিছেন বা কিছু তথ্য তুলে ধরছেন, ওই যে লেখাটা, ওই লেখাটাই কন্টেন্ট। সেটা টেক্সট আকারে হইতে পারে। আবার যদি আপনি ইমেজ আকারে প্রকাশ করেন, যেমন এই যে এখানে একটা ইমেজ আছে ফ্রি 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার, এটা হচ্ছে আপনার ইমেজ কন্টেন্ট। আবার যদি আপনি ভিডিও আকারে তথ্য তুলে ধরে একটা পোস্ট করেন, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা টেক্সট কন্টেন্ট, কোনটা ইমেজ কন্টেন্ট এবং কোনটা ভিডিও কন্টেন্ট।